আসসালামু আলাইকুম। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এটা এসএসসি ক্লাস মানে এসএসসি বেস, যারা তোমরা মেট্রিক পরীক্ষা দিবা বা যারা 9-10 আছো তাদের কাজে লাগবে। প্রশ্নটা আসছে অধ্যায় নাম্বার 2 থেকে এবং অধ্যায় নাম্বার 5 থেকে এবং 3 থেকে। 2, 3, 5 এই 3টা অধ্যায়ের সমন্বয়েই কিন্তু মূলত এই সৃজনশীলটা তৈরি করা হয়েছে। তো সলভ করার আগে একটা উদ্দীপকটা দেখে নিই আমরা। উদ্দীপক দিছে মৌল পারমাণবিক সংখ্যা x 8 y 15 z 17। আশা করি বুঝতে পারছো x y z কি বোঝাচ্ছে। x 8 মানে কি? অক্সিজেন বোঝাচ্ছে। y 15 মানে কি বোঝাচ্ছে? ফসফরাস। x 8 মানে কি? অক্সিজেন। y 15 মানে কি? ফসফরাস। z 17 মানে কি? ক্লোরিন বোঝাচ্ছে। যাই হোক, এখন আমরা ক নাম্বারে আসি। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে p প্লাস n এর যোগফল। প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে ভর সংখ্যা। বুঝো নাই? একটু দেখো। যেমন সোডিয়াম ভর সংখ্যা 23, প্রোটন হচ্ছে 11, মাইনাস করলে পাবো আমরা 12। এটাকে বলি আমরা ভর সংখ্যা, এটাকে বলি আমরা প্রোটন সংখ্যা, আর এটাকে বলি আমরা নিউট্রন সংখ্যা। দেখো তো প্রোটন আর নিউট্রন যোগ করলে ভর সংখ্যা পাচ্ছে কি না? 11 আর 12 যোগ করলে 23 পাচ্ছে না? তাহলে কি বলতে পারি? বলতে পারি প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে তার ভর সংখ্যা। বোঝা গেছে? এবং এই ভর সংখ্যার কিন্তু আরেকটা নাম আছে, কি? নিউক্লিয়ন সংখ্যা। অনেকেই বলে নিউক্লিয়ন সংখ্যাই ভর সংখ্যা। আসলে এটা মানে সংজ্ঞাটা স্ট্রং হচ্ছে না, ভালো হচ্ছে না। ওটা একটা জাস্ট সিনোনিম, বাট নাম একটা, কিন্তু কী জিনিস সেটা তোমাকে বলা উচিত। তাহলে ভালো অ্যান্সার হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, খ নাম্বারে দেখো একটা প্রশ্ন আসছে যে ব্যাপন বলতে কী বোঝায়। এটা আমি বলবো না, এটা তোমরা ভালো করেই জানো, শুধু ভুলটা বলে দেবো। তোমরা স্বতঃস্ফূর্ত শব্দটা ইউজ করো না। স্বতঃস্ফূর্ত শব্দ মানে সংজ্ঞার মাঝখানে যে স্বতঃস্ফূর্ত শব্দটা ইউজ করতে হবে সেই সংজ্ঞাটা কিন্তু তোমরা ইউজ করো না, মানে সেই শব্দটা ইউজ করো না। কারণ এই শব্দটা ইউজ করতে হবে। কারণ কি বলে, স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে এমনি এমনি, মানে বল প্রয়োগ ছাড়াই অটোমেটিক্যালি চারিদিকে ছড়িয়ে পড়া, এরই নাম হচ্ছে স্বতঃস্ফূর্ত। এবং অনেকে আরেকটা জায়গায় ভুল করো, কেউ বলো নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব। না, কী হবে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। আর ব্যাপন কিন্তু কঠিনেরও হইতে পারে, তরলেরও হইতে পারে, গ্যাসেরও হইতে পারে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা কঠিন দানাদার পদার্থ। যেমন নীল একটা লিকুইড তরল। যেমন টি ব্যাগ আসলে চা খাই না, সেটা তো সলিড, কঠিন। আবার আমরা তো শুধু আতর দিয়েই ব্যাখ্যা দিই, আতর বা বডি স্প্রে দিয়েই ব্যাখ্যা দিই। বডি স্প্রেও হবে, বডি স্প্রেটা হচ্ছে গ্যাসীয়। তাহলে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। এই কথাগুলো একটু মাথায় রাখে তোমাদের অ্যান্সারটা করতে হবে। তাহলে এবার আমরা দেখি গ নাম্বারটা। X2 অণুর গঠন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। X2, X মানে অক্সিজেন, X2 মানে হচ্ছে অক্সিজেন প্লাস অক্সিজেন মানে O2। এটা কিভাবে হলো সেটাই ব্যাখ্যা করতে বলছে। আমি ব্যাখ্যাটা করে দেব না, আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা লিঙ্কটা দেখে নিও, মানে ওইখানেই অ্যান্সারটা পাবা। বুঝা গেছে? আচ্ছা, ঘ নাম্বারে চলে আসি। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের একটি মৌলের একাধিক যোজনী বিদ্যমান, এটার বিশ্লেষণ করতে বলছে। অক্সিজেনের যোজনী কিন্তু 2, এটা আমরা জানি। ক্লোরিনের যোজনী 1, এটাও জানি। বাট ফসফরাসের যোজনী কিন্তু 3ও হইতে পারে, 5ও হইতে পারে। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে একটি মৌল বলতে বোঝাচ্ছে ফসফরাস। কিভাবে সেটা এখন দেখব। তাহলে ঘ নাম্বারটা আমরা একটু সলভ করতে যাচ্ছি। ফসফরাস পারমাণবিক সংখ্যা কত? 15। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো তো হয়েছে কিনা। 6, 10, 3 দিয়ে 5 হয়েছে না? আচ্ছা, আমরা বলছিলাম এর আগে ক্লাসগুলোতে বলছিলাম যে অধাতুর ক্ষেত্রে যোজ্যতা স্তরের সিঙ্গেল ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করে। আর বন্ধনে অংশগ্রহণ যে সকল ইলেকট্রন করে তারাই কিন্তু যোজনী। যেমন এই ক্ষেত্রে পি
3p3টাকে আমরা এইভাবে না লিখে 3px1 3py1 3pz1 লিখি, তাহলে দেখো তো তৃতীয় শক্তি আসতে টোটাল ইলেকট্রন 2 3 4 5, টোটাল ইলেকট্রন 5টা, মানে যোজ্যতা ইলেকট্রন 5টা, বাট এখানে সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছে 3টা, তার মানে 3টাই বন্ধনে অংশগ্রহণ করবে। আর বন্ধনে যে সকল ইলেকট্রন অংশগ্রহণ করে সেগুলো কিন্তু যোজনী বলি আমরা। এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী কিন্তু 3। বাট যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি, উত্তেজিত করি হিট দিয়ে, তাহলে এই যে থ্রাইস এসের যে 2টা ইলেকট্রন আছে তার মধ্যে একটা ইলেকট্রন উড়ে চলে যাবে 3d অরবিটালে, তখন আর এখানে 2 থাকবে না, তখন থাকবে 1। একটা ইলেকট্রন উড়ে 3dতে চলে যাবে, তখন সিঙ্গেল কয়টা হলো 1 2 3 4 5। আর আমরা বলছিলাম অধাতুর ক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রনগুলোই, মানে বিজোড় ইলেকট্রনগুলোই বন্ধনে অংশগ্রহণ করবে, এবং বন্ধনে যে সকল ইলেকট্রন অংশগ্রহণ করে সেগুলোই কিন্তু সেই সংখ্যাটাকেই বলি আমরা যোজনী। তাহলে এই ক্ষেত্রে তার যোজনী কত হচ্ছে 5, আগে পাইছিলাম 3, অর্থাৎ উদ্দীপকের এই ফসফরাস মৌলটিরই একাধিক যোজনী বিদ্যমান, এবং এভাবে বোঝা গেছে। তো এই হলো আমাদের সৃজনশীল প্রশ্নের সলিউশন। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন। ভালো থাকো, আল্লাহ হাফেজ।